কাল থেকে এই কুকুরগুলো, একটা কুকুর ড্রেনের মধ্যে পড়েছিল আর একটা এই অবস্থায় ছিল। তো এদের কেউ অ্যাক্সিডেন্ট করে গেছে সম্ভবত। যাই হোক, কিছু মানে হালকা খেতে পারছে, খাওয়ানো হচ্ছে। এই ডালিম কালকে আমাদের খাবার খাইয়েছিল, চেষ্টা করেছিল খাওয়ানো। এ শান্ত হয়ে গেছে একটু, ও একটু কামড়াতে আসছে। এ বুঝতে পেরে গেছে যে একে আমরা পরিষেবা দিচ্ছি, এটা বুঝতে পেরেছি। কাল থেকে মেডিসিন পড়েছে, আজকেও মেডিসিন পড়বে। এবং এদেরকে এই জায়গায় একটু জলের একটা ভয় রয়েছে, জল ছিটা আসবে, তার জন্য এদেরকে ভিতরে একটু করে দেওয়া হচ্ছে, বাড়ির ভিতর দিকে। থাকো থাকো, এসেছি, থাকো। হ্যাঁ, এরকম জায়গা ধরলে বুঝে নিয়েছি। ওইখানে ধরেই আনতে হবে, মাথাতেই ধরতে হবে, মাথাতেই। এইদিকে এইদিকে ওকে মুখে ওইদিকে না 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 না, সবসময় আমাদের এই জায়গাগুলোতে ঘোরাঘুরি করে এরা। এই ডালিম ভাই খাবার দেয়, বাড়ি থেকে খাবার, সকলেই খাবার দেওয়া হয়। তো হঠাৎ দেখি ড্রেনে একটা কুকুর পড়ে আছে, একটা কুকুর রাস্তার সাইডে পড়ে আছে। এটা আমাদের ধারণা কেউ আঘাত করেছে এদেরকে। আমার মনে হয় এদেরকে মেরেছে, লাঠি দিয়ে মারা হয়েছে এরকম। মানে কোমরে আঘাতটা ভালো জোরে লেগেছে। এর মোটামুটি ভালো একটু সেন্স আছে, এর মোটামুটি কম আছে। এগুলো সব পোকা হয়ে গেছিলো। যাই হোক, ডেটল দিয়ে এটাকে মোটামুটি এখন ধোয়া হলো, কারণ ওষুধ আছে। যাই হোক, মেডিসিন আনা হয়েছে, কালকেও মেডিসিন খাওয়ানো হয়েছিল, ডালিম খাইয়েছিল মেডিসিন। জল নিয়ে তো ভাই, খাবারও খেতে পারছে মোটামুটি, আশা করছি সুস্থ হয়ে যাবে। তো আজ আমি পেয়ে গেছি ডালিমকে। তো ডালিম, তুমি এই যে অবলা পশুগুলো, এদেরকে যে সমাজ এইভাবে দেখছে, এদেরকে এই যে নিরীহ এটা অবলা পশু, এদেরকে অনেকে অত্যাচারও করে। তো তুমি সমাজকে দু এক কথা এই অবলা পশুর জন্য তোমার কাছ থেকে দু এক কথা শুনে নিচ্ছি। আমি এই বার্তাটাই দিতে চাই, এই পশু আমাদের কোনোদিন কোনো ক্ষতি করতে আসে না। তো প্রত্যেক মানুষকে এইটাই বলবো, কুকুর হোক আর বিড়াল হোক, যে কোনো পশু পাখি যা কিছু হোক, এদের ওপর অত্যাচার করাটা আমাদের শোভা দেয় না। মানে আমরা তো মানুষ, মানুষের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তো এইগুলোতে একটা কষ্ট হয় আমাদের, মানে এই পোকা হয়েছে আর হয়েছে খাওয়ান, এগুলো একটা সত্যিকারের ভিতর থেকে একটা কষ্ট পাই, ইচ্ছা তো হয় না, কিন্তু মায়াও লাগে। এগুলো তো আমাদের জন্য, এগুলোও দরকার। তো একটাই অনুরোধ করব, কেউ যাতে পশু পাখির উপর অত্যাচার না করে, কেউ যেন এদেরকে মারধর না করে, পারলে একটু সহযোগিতা করা, একটু খাওয়ানো। হ্যাঁ, এরা তো আমাদের কোনো ক্ষতি করতে আসছে না, এইটুকুই অনুরোধ করবো। এর বাইরে আর কী বলবো। আমাদের রমজান ভাই আছে, এও প্রচণ্ডভাবে হেল্প করে। হ্যাঁ, এদের আমার খুব ভালো বন্ধু। তো তার জন্যে একে আমি ফেসবুকে আরে দেখেছি, ইউটিউবে দেখেছি যে পশু পাখিদের যত্ন করে আর করে। তার জন্য আমি একা ছিলাম কাল থেকে, কত বললাম একটু সেলফি বা হেল্প করায় ভালো হয়। একা তো, আর সবাই তো হাত দিতে চায় না এসব। যাই হোক, ঠিক আছে, এটুকুই আমার বার্তা, যাতে কেউ পশুদেরকে অত্যাচার না করে। জল নিয়ে এসেছি ভাই, জলটা দিয়ে তো। একটা কুকুরকে 2.5 লিটার জল খাইয়েছি আমি।
প্রচুর পেঁয়াজ ছিল। এই পেঁয়াজের জন্য অন্য খাবার আর ভালো লাগছে না ওর খেতে, মানে খাবে কি করে, শুকিয়ে আছে তো, সব শুকিয়ে আছে। কামড়েই দিবি আবার না না, আর তো কামড়াবে না, কালকে একটু আর এরা একবার যদি বুঝতে পেরে যায় তো এরা একদম জান দিতে পারে না, তো ওকে হাত ভরে দেবে কোনো ধরো খাবার এগুলো যাবে না। না, এরা যাবে না। ওকে ওষুধটা খাইয়ে দিয়েছিস তো? বাস কিছু আসছে এদেরকে এই অবস্থায় ছেড়ে রেখে গেলাম, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আশা করছি।